হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো দিল্লিতে একদম ঠান্ডায় হিহি করে কাঁপছি। এখন বাজে সকাল 4টে। আর আমরা আজকে এই সময় একটা শনিবারে উঠেছি, কারণ আজকে আমরা আবার একটা ছোট ট্যুর করতে বেরোবো কিছুক্ষণের মধ্যেই। এবার যাচ্ছি হিমাচল প্রদেশে। আমাদের একটা খুবই প্রিয় জায়গা, ধর্মশালার কাছে একটা ছোট্ট গ্রাম, তার নাম খানিয়ারা। আপনাদের সব ডিটেলস তো বলবোই, যেরকম যেরকম আমাদের ট্যুর এগোয়। এবং আমরা এবার ওখানে যাব আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড শুভময়, দীপা এবং তাদের ছেলে দেবাংশুর সঙ্গে। তাই এখন যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। আমরা 6টা নাগাদ দিল্লি থেকে রওনা হয়েছিলাম এবং এখন আমরা দাঁড়িয়েছি ঝিলমিল ধাবা মোরথালে। একটা ছোট ব্রেক, বেসিক্যালি ওয়াশরুম এবং একটু চা কফি খেয়ে তারপরে আবার আমরা এগিয়ে যাব। আমরা এখন থেমেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। এখানে সাগর রত্না চেইন অফ রেস্টুরেন্টস আছে, তাই ওখানেই আমরা ডিসাইড করলাম যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করব। তুমি একদিকে রাখো, তাহলে সুন্দর আসবে ফটোটা। ব্রেকফাস্টের পর আমরা এগিয়ে চলেছি ধর্মশালার দিকে। এখান থেকে আম্বালা, তারপরে ক্রমাগত আনন্দপুর সাহিব, উনা সিটি ক্রস করে তারপরেই আমরা ধর্মশালা পৌঁছাব। তার আগে আমরা মা জ্বালামুখীর মন্দির দর্শন করব। হিমাচল প্রদেশে মা জ্বালাজির মন্দির একটি শক্তিপীঠ এবং 51টি শক্তিপীঠের মধ্যে ধরা হয়। এখানে সতীমার জীব পড়েছিল। মা জ্বালাজির মন্দির থেকে ধর্মশালা 40 কিলোমিটার দূরে। আমাদের ডেস্টিনেশন খানিয়ারা, দূরত্ব ধর্মশালা থেকে মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার। ধর্মশালার কাছেই একটি নামি হিল স্টেশন আছে, ম্যাকলয়েডগঞ্জ, এবং সেখানে দলাই লামা মোনাস্ট্রিও আছে। এই মোনাস্ট্রিটা দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে বহু ভিজিটার্স আসে। এই গেটটা আনন্দপুর সাহেব গুরুদ্বারার। এখানে কোনো কারণে বিরাট ট্রাফিক জ্যাম হয়ে গেছে এবং আমরা অনেকক্ষণ হয়ে গেল এখানেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটা প্রসেশনও পাস করছে। এই প্রসেশনটার জন্যই এই ট্রাফিক জ্যামটি হয়েছে। এটা গুরু গোবিন্দ সিং, বুঝলে? এইটা এইটা অ্যাকচুয়ালি এই যে গুরুদ্বারাটা আছে না, বুঝলে, এইটা ওনারই গুরুদ্বারা। তেগ বাহাদুর বাবা তো। আজকে প্রসেশন যদি এখানে নেয়ার ছিল না, রাস্তাটা বন্ধ করে পিছনে একটা ট্রাক আছে, ওটাকে আমি ছাড়ছিলাম। অনেক মেহনত করে ওটাকে জুম করে না রাখতে, আগে ছাড়ো না। এখন আমরা নয়া নাঙ্গল এরিয়াটা দিয়ে যাচ্ছি। আমাদের ডান দিকে একটি ক্যানাল, সেই ক্যানালটি এসছে নয়া নাঙ্গল ড্যাম থেকে। নয়া নাঙ্গল ড্যাম ক্রস করছি।
পাঞ্জাব ছেড়ে এবার আমরা হিমাচল প্রদেশে ঢুকতে যাচ্ছি। ঢোকার সময় এখানে একটি গেট আছে যেটা হিমাচল প্রদেশের এন্ট্রি পয়েন্ট। হিমাচলে ঢুকতে গেলে 100 টাকার একটি ট্যাক্স দিতে হয়। এখন আমরা উনা শহর দিয়ে পাস করছি, যেটি হিমাচলের একটি বেশ বড় শহর। কয়েক মাস আগে দিল্লি থেকে উনা পর্যন্ত বন্দে ভারত ট্রেন সার্ভিসও চালু করা হয়েছে। হিমাচলে ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর, তবে শীতকাল হওয়াতে একটু রুক্ষ লাগছে। রাস্তার দুপাশেই আমরা আগাগোড়া অনেক কাশফুলের ঝাড় দেখলাম, তবে কাশফুলগুলো সবই শুকিয়ে গেছে। দুপাশে ক্ষেত এবং গ্রামাঞ্চল দেখতে ভালোই লাগছে। অ্যাম্প শহর, এই শহরটিও মোটামুটি মাঝারি সাইজের এবং অ্যাম্প ক্রস করার পরেই আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে যাব। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। সূর্যদেবও অস্ত হওয়ার পথে চলেছে। জ্বালামুখী মন্দির অত্যন্ত জাগ্রত এবং এখানে মায়ের কোনো মূর্তি নেই। মা এখানে 7টি শিখা অথবা জ্যোতির রূপে পূজিত হন। এই শিখা যে কবে থেকে জ্বলছে সেটা কেউ জানে না। প্রচলিত কথা অনুযায়ী একবার যোগ গুরু গোরখনাথ এই মন্দিরে আসেন এবং মা তাকে আহার করাতে চান। যেহেতু মন্দিরে পশুবলি হতো, তাই গুরু মায়ের এই নিমন্ত্রণ স্বীকার করলেন না। কিন্তু মায়ের অনেক অনুরোধ করাতে উনি রাজি হন এবং অন্ন ভিক্ষা করতে বেরিয়ে যান। মা আগুন জ্বালিয়ে জল গরম করলেন, কিন্তু গোরখনাথ আর ফিরলেন না। এই গরম জলের কুণ্ডটি গোরখ দিব্যি নামে প্রখ্যাত। বলা হয় যে মা আজও প্রতীক্ষা করছেন গোরখনাথের জন্য এবং প্রতি বছর মকর সংক্রান্তির দিন জ্বালামুখী মন্দিরে খিচুড়ি উৎসব পালন করা হয়। প্রসাদ রূপে খিচুড়ি বিতরণ করা হয়। লাঞ্চে অনেকেই বাইরে খায়, বাইরে খেলে তো ওইসব বাইরে কি করছে। পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা জ্বালামুখী মন্দিরের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। এই গোধূলি বেলায় পাহাড়ের সৌন্দর্য একেবারেই অন্যরকম। আরতি দেখা যাচ্ছে, বন্ধ আছে, দরজা বন্ধ। আমরা ওখান দিয়ে লুকি মেরেছি, তারপর বন্ধ হয়ে গেছে। এই যে শুরু হলো আরতি, বন্ধ হয়ে গেছে। এই ছত্রটা মুঘল সম্রাট আকবর জ্বালামুখী মন্দিরে দান করেছিলেন। মা জ্বালাজি মন্দিরে মায়ের দর্শন করে আমরা খানিয়ারাতে আমাদের হোমস্টে এসে গেছি। এই কটেজটার নাম হিল স্ট্রিম কটেজ এবং AIRBNB ওয়েবসাইটে এই কটেজটি লিস্টেড আছে। मैं वीडियो बना रही हूँ जोगिंदर जी, वीडियो बना रही हूँ। আমি এখন লনে ঘুরছি। এখানকার পরিবেশটা অপূর্ব, একদম নিরিবিলি, বাইরে বেশ ঠান্ডা। এটা এই বাড়িটার বারান্দা, যেখানে আমরা বসে গরমকালে খুব আড্ডা মারতাম। নিচে ধর্মশালা শহর রাতের আলোয় ঝলমল করছে। দিনের ছবিটা কাল সকালে আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রম খানিয়ারা।
কাল রাত্রে আমরা এখানে এসে পৌঁছেছি, আর এখানে বেশ ঠান্ডা। এখন বেশ সুন্দর রোদ উঠে গেছে, সূর্য দেখা যাচ্ছে। যতটা ঠান্ডা ভেবেছিলাম ঠিক অতটা ঠান্ডা এখন সকালবেলায় নেই, যদিও কালকে রাত্রে খুব ঠান্ডা ছিল। এইটাই হচ্ছে আমাদের সেই গেস্ট হাউস যেখানে আমরা আছি। দিনের বেলা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর ভিউ এখান থেকে, আশপাশের পাহাড়ের ভিউ। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে অরকেরিয়া, যাকে ক্রিসমাস ট্রি বলা হয়। এই গাছটা খুব সুন্দর এবং খুব বড় হয়ে গেছে। যেহেতু আমরা এই জায়গাটায় অনেকবার এসেছি, আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই উপভোগ করি। এই সামনে ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জ দেখা যাচ্ছে। রাত্রির বেলার এই ভিউটা অপূর্ব সুন্দর এবং আলো ঝলমল করতে থাকে। রোদটা এবার চড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, দিনের আলোয় এই বারান্দাটা আপনাদের দেখাচ্ছি। এখানে চেয়ার পাতা আছে, বসে আড্ডা মারা যায়। ঢুকলেই আসে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, এবং ডান দিকটা হচ্ছে কিচেন। যে পাহাড়টা সাদা ট্যাঙ্কটির পেছনে দেখতে পাচ্ছেন, সেটি বরফ পরে একদম সাদা হয়ে যায়। তবে এই বছর বৃষ্টি না হওয়াতে শুনলাম যে স্নোফল একদমই হয়নি। আমরা এখন কটেজের সামনে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে সৌন্দর্য এতটাই যে তার ভাষায় বর্ণন করা যাবে না। চারিদিকের পাইন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো এগুলো শীতকালীন গাছ। এর পাতা টাতাগুলো খুবই বড়, সুন্দর এবং সবুজ লাগছে দেখতে। এক পাশে পুরো ভ্যালি, যেখানে বাড়িঘর তৈরি হয়েছে এবং ওখান দিয়ে একটি নদীও বয়ে গেছে। হালকা রোদের মধ্যে হেঁটে যেতে খুবই ভালো লাগছে। পরিষ্কার স্বচ্ছ হাওয়া এবং চারপাশের পাহাড় এবং গ্রিনারি দেখে মন খুব ভালো হয়ে গেছে। খানিয়ারার এই গ্রামে আমরা গত 7-8 বছর ধরেই আসছি। ক্রমশ এখানে বসতি বেড়েছে, নতুন নতুন হোমস্টেজ এবং ক্যাম্পসও তৈরি হয়ে গেছে। কমার্শিয়ালাইজেশন কোথাও না কোথাও এখানকার পরিবেশকে এফেক্ট তো করছেই, কিন্তু তাও বলবো যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সিম্পলিসিটি এখনো বজায় আছে। নিচে নদীটা একটু দেখা যাচ্ছে। দূরের উঁচু উঁচু বিল্ডিংগুলো কিছু গভর্নমেন্ট অফিসেস এবং হোটেলস। খানিয়ারাতে প্রথম দিনে আমরা এখানেই হেঁটে বেরিয়েই কাটাচ্ছি। এখানে পাহাড়ের রং সব এমনভাবে মিলেমিশে গেছে যে দেখে মনে হয় যে কেউ যেন ছবি এঁকে রেখেছে। দুপুরে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা নদীর দিকের গ্রামাঞ্চলটা এক্সপ্লোর করব। আজকে আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে, তাই আজকে ঠান্ডার পরিমাণটাও বেশি। এই ছোট্ট গ্রাম খানিয়ারার যে নামকরণ হয়েছে, সেই নামটি এসেছে খান অর্থাৎ খাদান থেকে। এইখানে প্রচুর স্লেট পাথরের খনি আছে এবং এখানকার যারা লোকাল লোকেরা, তারা সাধারণত তাদের জীবিকা আয় করেন এসব স্লেট পাথরের খনিতে কাজ করে। এখানকার বেশিরভাগ বাড়ি ছাদে টাদে দেখবেন যে এই স্লেট পাথরেরই
শীটস বা টাইলস বসানো থাকে। যত সময় যাচ্ছে তত এখানে বসতি বেড়ে যাচ্ছে। আমরা যেহেতু এখানে প্রায় প্রতি বছরই আসি, আমরা এখানকার পরিবর্তনটা আস্তে আস্তে বুঝতেও পারছি। আমরা এখন যাচ্ছি এখানেই একটি নদী, যেটি আমাদের গেস্ট হাউসের সামনে দিয়েও বয়ে গেছে, সেইটি দেখতে। আপাতত সেই নদীতে খুব একটা জল নেই, কিন্তু তার যতটুকু জল আছে তার গর্জন আমরা অনায়াসেই শুনতে পাই। নদীর ওপারে এটি হলো একটি 5 স্টার হোটেল, যেটা তৈরি হয়েছে আজ মোটামুটি 3 থেকে 4 বছর হয়ে গেল। এইটা হলো একটি হাইডেল পাওয়ার প্রজেক্ট, যেটা এই নদীটার উপরে তৈরি করা হয়েছে এবং গত 2 বছর ধরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই কানেক্টিং ব্রিজটা কমিশন করা হয়েছে। কালুটা আছে, কালুকে একটা তো আমি দিই। ওই যে ও জিপ পেরিয়ে গেছে, ওকে দাও একটা। ঠিক আছে, দেখো গাড়ি আসছে, আবার ওটাকে এখানে নিয়ে এসো। সূর্যাস্তের সময় পাহাড়ের রঙই পাল্টে গেছে, একদম স্বর্ণময়ী হয়ে উঠেছে। আর আকাশের এই অপূর্ব রঙের তো কোনো বর্ণনাই নেই। দেখে মনে হচ্ছে না যে কেউ যেন হাত দিয়ে মেঘগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে এবং স্বর্ণালী রং দিয়ে ভরে দিয়ে গেছে। ফেরার পথে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুক্ষণের জন্য থামতে বাধ্য হলাম। আজ ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এখন এসেছি ধর্মশালা স্কাইওয়েতে। এই রোপওয়েটা 1 বছর আগে শুরু হয়েছে। ধর্মশালা থেকে ম্যাকলয়েডগঞ্জ অব্দি এটা যায়, একটা ছোট রোপওয়ে। এটার ওয়ান ওয়ে ফেয়ার হচ্ছে 460 পার পারসন, আর বোথ ওয়েজ 700 রুপিস পার পারসন। তো এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স, কেননা আমরা আগে এখানে মানে ধর্মশালায় তো এসেছি, কিন্তু এই রোপওয়েটা কোনোদিন চড়িনি, তাই এবার এটা আমরা ট্রাই করছি। এটা ভেতরের এরিয়া, এখানে টিকিট কাউন্টার আছে যেখানে রোপওয়ে টিকিটস কাটা যায়। রোপওয়ে টিকিটস অনলাইন বুকিংও করা যায়। এই কেবিনগুলো 8 সিটার। টুরিস্ট ট্রাফিক ম্যানেজ করার জন্য এখানে লোক আছে এবং তারা কেবিনে প্যাসেঞ্জার লোডও ম্যানেজ করছে। রোপওয়ে থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউন্টেন এবং ভ্যালি ভিউ দেখলাম, তার সঙ্গে কংক্রিট জঙ্গলও দেখলাম। কমার্শিয়ালাইজেশন এবং কংক্রিটাইজেশন আজকের দিনে পাহাড়ে একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনটা খুবই মেঘলা, আকাশটা অন্ধকার এবং কুয়াশা কুয়াশা ভাব। সেই কারণে আমরা ভ্যালির খুব একটা পরিষ্কার এবং স্পষ্ট ভিউ পাচ্ছি না, কিন্তু যতটুকু দেখলাম একদম মুগ্ধ হয়ে গেলাম। এই রাইডটা মাত্র 15 মিনিটের।
রোপওয়ের এখানে খুব ভালো পার্কিং ফেসিলিটি আছে। যারা নিজেদের গাড়ি নিয়ে এই পর্যন্ত আসতে চান অনায়াসে নিজেদের গাড়ি পার্ক করতে পারবেন। এই বাড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে। পাহাড়ে দেখেছি যে বাড়ির ছাদ খুবই রঙিন হয়, লাল, গোলাপি, সবুজ, নীল। এতে পরিবেশটা আরো রঙিন হয়ে যায়। গাছের পাতার রঙগুলো বিভিন্ন শেডের, সবুজ এবং হলুদ। রোপওয়েতে চড়ে একদম মন ভরে গেল। দেখতে দেখতে ম্যাকলয়েডগঞ্জ পৌঁছে গেলাম। এটা ম্যাকলয়েডগঞ্জ স্কাইওয়ে। আমরা এখান থেকেই এক্সিট করেছি এবং পরে এখান দিয়েই আবার এন্ট্রি করে ধর্মশালা ফিরে যাব। এই রাস্তাটা যে নিচে চলে গেছে সেটাই দালাই লামা মনাস্ট্রির দিকে যাচ্ছে। রাস্তার দুধারে প্রচুর দোকান হয়ে গেছে, নানা রকম জিনিস বিক্রি করছে, চা, উলেন গার্মেন্টস, নানা রকম ক্রকারি, কাটলারি, জাঙ্ক জুয়েলারি, আরও নানা রকম জিনিস। আমরা যখন আগে এসেছিলাম তখন প্রচুর জাঙ্ক জুয়েলারির দোকান দেখেছিলাম, কিন্তু এইবার আমরা উলেন গার্মেন্টসই বেশি দেখছি, কেননা এখন শীতকাল। এখানে বেশ কিছু মহিলা বসে হাতে উলের টুপি এবং নানা রকম জিনিস বুনছেন। অফ সিজন বলে আরামে হাঁটতে পারছি, নাহলে সিজনে তো হাঁটাই যায় না ভিড়ের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্য পেস্ট্রি ডেনের সামনে, যেটা বলা হয় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পেস্ট্রি শপস এই এরিয়াতে। তবে জানতে পারলাম যে এই দোকানটাতে শুধু ভেজিটেরিয়ান আইটেমসই পাওয়া যায়। নাম করা এরিয়াটা খুব জমজমাট ম্যাকলয়েডগঞ্জে। ম্যাকলয়েডগঞ্জে কিছুক্ষণ ঘুরে ওখানে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করে এবার আমরা ধর্মশালা ফিরে যাচ্ছি।
ম্যাকলয়েডগঞ্জে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তবে ধর্মশালাতে বৃষ্টি পাবো কিনা সেটা নিচে গেলেই বুঝতে পারব। উপরে পাহাড়গুলোতে ধোঁয়া ধোঁয়া হচ্ছে। আন্টি টাকা ফোনের দিকে। ধর্মশালায় নেবে একটা ট্যাক্সি নিয়ে আমরা এবার এগিয়ে চলেছি খারোটার দিকে। খারোটা একটি গ্রাম যেটা খানিয়ারা থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে, একদম পাহাড়ের মাথায়। খানিয়ারা থেকে অ্যাপ্রক্সিমেটলি 1000 ফিট উঁচু হবে। ওখান থেকে পুরো অঞ্চলের একটি ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। রাস্তাটা বেশ স্টিপ এবং খুব অল্প সময়ের মধ্যেই পুরো উচ্চতা ক্লাইম্ব করে টপে পৌঁছে যাওয়া যায়। ধর্মশালাতেও হালকা বৃষ্টি হয়েছে এবং আকাশে মেঘ দেখাও যাচ্ছে। যত হাইট বাড়ছে ততই পাহাড়গুলো যেন আরো কাছে চলে আসছে। মেঘের মধ্যে দিয়ে সূর্যের হালকা হালকা আভা পরিবেশটাকে আরো স্বপ্নময়ী করে তুলেছে। আমরা টপ ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান দিয়ে হেঁটে মাতার মন্দিরে যাওয়া যায়। এই পাহাড়গুলোই আমরা নিচে নদীর ধারেও দেখতে পাই, কিন্তু এখানে আরও বিশালকায় লাগছে। এই ভিউ পয়েন্টে এখন অনেক ছোট ছোট চায়ের ঘুমটি দোকান বা অন্যান্য স্ন্যাক্সের দোকান খুলে গেছে। নিচের ভ্যালিটা কি অপূর্ব লাগছে। তার মধ্যে দিয়ে আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে। একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা গাছের ফাঁকে পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে। আজ ভ্রমণের তৃতীয় এবং শেষ দিন। আজকে হঠাৎ আবহাওয়াটা খুব খারাপ হয়ে গেল। হঠাৎ এখানে কালো মেঘ এসে গেছে পুরো পাহাড় ঘিরে। আজকে আমরা আবার নদীর ধারে যাচ্ছি। ওখানে একটি দোকান আছে এবং আমরা ঠিক করলাম যে ওখানেই আজকে আমরা লাঞ্চ করব। এটা একটা ঘুমটি দোকান এবং এখানে চাউমিন, মোমো, বোথ ভেজ অ্যান্ড নন ভেজ, চা, কফি, থুকপা পাওয়া যায়। তবে ফুড কোয়ালিটি খুবই ভালো এবং টেস্টি। দেবাংশু খুব এক্সাইটেড হয়ে ড্রোন ওড়াবার জন্য নিচে চলে যাচ্ছে। খানিয়ারা অঞ্চলটা এতটাই সুন্দর যে বারে বারে এখানে ফিরে আসতে মন চায়, আর সব কিছু তো ক্যামেরায় ধরেও রাখা যায় না। আজ 25 ডিসেম্বর, যিশুর জন্মদিন। সবাইকে মেরি ক্রিসমাস উইশ করছি। দেখতে দেখতে 3 দিন কাটিয়ে আজ দিল্লি ফিরে যাচ্ছি।
এখন আমরা কাংরা ভ্যালি দিয়ে পাস করছি এবং ডান দিকে কাংরা ফোর্ট দেখা যাচ্ছে। এই ফোর্টটা ইন্ডিয়ান হিস্ট্রিতে ওল্ডেস্ট রেকর্ডেড ফোর্ট। ফেরার পথে মা বগলামুখীর মন্দির রাস্তায় পড়ে, তাই আমরা এখানে মায়ের দর্শনের জন্য থেমেছি। মায়ের মন্দির একটি সিদ্ধপীঠ। এখানে একটি প্রাচীন শিব মন্দিরও আছে এবং সেই মন্দিরটার চূড়া কালো রঙের। মায়ের দর্শনের সঙ্গে মহাদেবের দর্শন তো করতেই হয়। এখানে প্রসাদ কেনারও অনেক ব্যবস্থা আছে। মা এবং মহাদেবের দর্শন করে আমরা এখানে ব্রেকফাস্টের জন্য থেমেছি। এখান থেকেও অপূর্ব সুন্দর ভিউ পেলাম ভ্যালি এবং পাহাড়ের। কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই বাইরে বসে খাওয়ার ব্যবস্থা থাকলেও আমরা ভেতরে গিয়ে বসাটাই প্রিফার করলাম। রোদটা ভালোই লাগছিল। রেস্টুরেন্টে ঢুকতেই এরা আমাদের ওয়েলকাম করল। দারুণ মিষ্টি দুটো খুদে জন্তু। আম্বালা হয়ে এখন আমরা দিল্লির পথে যাচ্ছি। সূর্যরও ডোবার পালা। এই ট্রিপটা আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।